হ্যালো বন্ধুরা, আমি ডক্টর অপূর্ব বিশ্বাস। আপনারা দেখছেন হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালা নামক চ্যানেলটি। প্রথমেই দুঃখিত, কারণ আমি বেশ কিছুদিন হলো একটু ব্যস্ত থাকায় ভিডিও ছাড়তে পারিনি। অনেকেই ফোন করেছিলেন, ডাক্তারবাবু ভিডিও ছাড়ছেন না কেন? সো আজকে সময় পেয়েছি, এখন থেকে কন্টিনিউয়াস ওয়েতে চলবে আমার হোমিওপ্যাথি এবং ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে আলোচনা। তো আজকে যে ডিজিজটির কথা মূলত আলোচনা করব এবং তার হোমিওপ্যাথি রেমেডি সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে ইউরিক অ্যাসিড, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপার ইউরিসেমিয়া বলা হয়। শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ায় পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আমি প্রধান কারণগুলি নিয়ে একটু আলোচনা করছি। প্রথমে সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাস, খাবারে পিউরিন নামক এক ধরনের প্রোটিন বেশি থাকলে তা শরীরে ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি করে। অতিরিক্ত প্রোটিন, বিশেষ করে রেড মিট, খাসির মাংস বা গরুর মাংস, কলিজা বা অর্গান মিট বেশি খাওয়া, বেশি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ দ্রুত বাড়তে পারে। এছাড়া রয়েছে খাদ্যাভ্যাসের মধ্যে সামুদ্রিক মাছ, কিছু বিশেষ মাছ এবং সামুদ্রিক খাবার, যেমন চিংড়ি, কাঁকড়া, এই ধরনের কিছু মাছ খেলে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে। শাকসবজির মধ্যে পালং শাক, পুঁই শাক, ফুলকপি বা অতিরিক্ত আ কিছু ডাল খাওয়ার প্রবণতা থাকলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। চিনি বা পানীয়, সফট ড্রিংকস গুলি রয়েছে, কৃত্রিম যে চিনিযুক্ত পানীয় বা সোডা এবং মদ্যপান কিন্তু ইউরিক অ্যাসিডকে দ্রুত বাড়িয়ে দেয়। এছাড়া কিডনির কার্যকারিতা হ্রাস। ইউরিক অ্যাসিড সাধারণত কিডনির মাধ্যমে শরীর থেকে প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। ইউরিক অ্যাসিড শরীর থেকে আমাদের বর্জ্য পদার্থ হিসাবে ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। যদি কিডনি কোনো কারণে শরীর থেকে পর্যাপ্ত ইউরিক অ্যাসিড বের করতে না পারে, সেক্ষেত্রে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়া রয়েছে জীবনযাত্রা এবং ওবেসিটি বা ওজন, অতিরিক্ত ওজন। শরীরে ওজন যদি বেশি হয়, বেশি হলে কি হয়? মেটাবলিজমে ব্যাহত হয়। মেটাবলিজমে ব্যাহত হয়, যার ফলে কিন্তু ইউরিক অ্যাসিড তৈরির প্রক্রিয়া বাড়িয়ে দিতে পারে। জল কম খাওয়া আমাদের একটা হ্যাবিট। অনেকেই আমরা খুব কম জল খাই। কারণ আমাদের সারাদিনে আ আ ৩, ৩.৫, ৪ লিটার জল খাওয়া, পর্যাপ্ত জল খাওয়া প্রয়োজন। কিন্তু দেখা গেল আমরা আ ১ লিটার, ১.৫ লিটার জল আ সারাদিনে খাই। এরকম প্রচুর পেশেন্ট আছে আ যাদেরকে বলা হয় যে, "জল ঠিকমতো খান তো, কতটা জল খান?" ডাক্তারবাবু, সারাদিনই তো জল খাই। কিন্তু হিসাব করে দেখা গেছে ১ লিটার, ১.৫ লিটার। তো পর্যাপ্ত জল না খেলে শরীর থেকে টক্সিন এবং ইউরিক অ্যাসিড ঠিকমতো ফ্লাশ আউট হতে পারে না। অন্যান্য কিছু শারীরিক অবস্থা রয়েছে, যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের প্রবণতা থাকলে, যাদের হাই ব্লাড প্রেশার বা সুগার আছে, তাদের ইউরিক অ্যাসিড বাড়ার ঝুঁকি বেশি থাকে। এছাড়া বংশগত কারণ, পরিবারের যদি কারো ইউরিক অ্যাসিড থাকে, বাবা-মা বা ঠাকুরদা, দিদা, দাদু এদের, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। অর্থাৎ একটা জেনেটিক, এটা একটা জেনেটিক কারণ। তো ইউরিক অ্যাসিড আ অন্য এইসব বিষয়গুলি রয়েছে বাড়ার পেছনে। আ আমরা এরপরে ইউরিক অ্যাসিডের বৃদ্ধি পেলে সাধারণত শরীরে কি উপসর্গ দেখা যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। কি কারণে ইউরিক অ্যাসিড বাড়তে পারে সেগুলি যেমন আলোচনা করলাম। পাশাপাশি ইউরিক অ্যাসিড বাড়লে তা আমরা কি করে বুঝবো যে আমাদের ইউরিক অ্যাসিড হতে পারে বা হয়েছে? উপসর্গগুলি। একজন মানুষের ইউরিক অ্যাসিড বাড়লে কি উপসর্গ শরীরে দেখা দিতে পারে? ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেলে সাধারণত শরীরে আ আ যে ধরনের উপসর্গগুলি দেখা দেয়, তার মধ্যে প্রধান হলো গাউট বা গাঁটে ব্যথা। গাঁটে ব্যথা। আ তো যেমন
নাম্বার 1, জয়েন্টে তীব্র ব্যথা হবে। আমাদের যে আঙুলের হাতের এবং পায়ের যে আঙুল রয়েছে সেখানে যে আমাদের গাঁটগুলি রয়েছে, গিঁটগুলি, আ সেগুলি আর এটা একটা সাধারণ উপসর্গ। সবচেয়ে সাধারণ উপসর্গ হলো হঠাৎ করে কোনো একটি জয়েন্টে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। সাধারণত পায়ের বৃদ্ধা আঙুল থেকে এই ব্যথা শুরু হয়। তবে গোড়ালি, হাঁটু, কবজি বা আঙুলের গাঁটেও হতে পারে। ফোলা ভাব বা লালচে ভাব, একটা রেডনেস একটা দেখা যায়। আক্রান্ত জয়েন্টগুলি ফুলে যায় এবং জায়গাটি লাল হয়ে যায়। অনেক সময় এই অংশটি বেশ গরম অনুভবও হতে পারে। তারপরে জয়েন্টের স্টিফনেস হয়ে যাওয়া, অর্থাৎ জয়েন্ট শক্ত হয়ে যাওয়া। ব্যথার কারণে জয়েন্ট ঠিকমতো নড়াচড়া করতে অসুবিধা হয়। সকালে ঘুম থেকে ওঠার পর জয়েন্টগুলি আড়ষ্ট বা শক্ত মনে হতে পারে। আ অনেক সময় দেখা যায় মাঝরাতে ব্যথার তীব্রতা প্রচন্ডভাবে বৃদ্ধি পায়। ইউরিক অ্যাসিডের ব্যথা অনেক সময় মাঝরাতে বা ভোরের দিকে হঠাৎ করে একটা চরম আকার ধারণ করে, যার ফলে ঘুম ভেঙে যেতে পারে। এছাড়া চামড়ার কিছু পরিবর্তন আসতে পারে। আসতে পারে আ কিডনিতে পাথর, শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ আ মাত্রা খুব যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আ কিডনিতে জমা হয়ে পাথর তৈরি করতে পারে। এক্ষেত্রে পিঠের নিচের দিকে বা কোমরে তীব্র ব্যথা এবং প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। তো এবার আমরা একটু দেখব যে ইউরিক অ্যাসিড বা গাঁটের সমস্যায় আ হোমিওপ্যাথির আ কি রেমেডি বা কি মেডিসিন নেওয়া যেতে পারে এবং আপনি সুস্থ থাকবেন, আ সেই বিষয়ে একটু আলোকপাত করি। ইউরিক অ্যাসিড বা গাউটের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু কার্যকরী ওষুধ রয়েছে। তবে মনে রাখবেন যে হোমিওপ্যাথি চিকিৎসা সাধারণত রোগীর শারীরিক ও মানসিক লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু নিতে হবে। ইউরিক অ্যাসিডের সমস্যায় সাধারণত যে ওষুধগুলি আমরা ব্যবহার করি সেগুলি একেবারে ফার্স্ট গ্রেডের মেডিসিন হচ্ছে আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স মাদার, এটি ইউরিক অ্যাসিড কমানোর জন্য সবথেকে জনপ্রিয় আ এবং ফলপ্রসূ ঔষধ। এটি শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দিতে সাহায্য করে। ওষুধটি খাবার নিয়ম, ১০ ফোঁটা করে ১/২ কাপ জলে দিয়ে দিনে ২ বার খাবার আ আগে খাবেন। কলসিকাম, যদি গিঁটে প্রচন্ড ব্যথা থাকে এবং সামান্য নড়াচড়াতেও কষ্ট হয়, তবে আ এটি খুব ভালো কাজ করে কলসিকাম। বিশেষ করে পায়ের বুড়ো আঙুলের ব্যথায় এটি ভীষণভাবে কার্যকরী আ কলসিকাম। তো এরপরে আমরা দেখব বারবারিস ভালগারিস। বারবারিস ভালগারিস যদি ইউরিক অ্যাসিডের কারণে কিডনিতে পাথর হওয়ার প্রবণতা থাকে বা পিঠের দিকে আ ব্যথা হয়, তবে বারবারিস ভালগারিস কিন্তু একটা খুব জনপ্রিয় ওষুধ। তো এবার দেখি আ তারপরের যে মেডিসিনটি রয়েছে ৩ নম্বর মেডিসিন লিডাম্পল। যদি ব্যথা পায়ের পাতা থেকে শুরু হয়ে আ উপরের দিকে ওঠে আ এবং ব্যথার জায়গা আ ঠান্ডা দিলে আরাম বোধ হবে, তবে এটি খুব উপযোগী লিডাম্পল। নো ডাউট ভালো ওষুধ। আ রয়েছে বেনজোয়িক অ্যাসিড। প্রস্রাবে যদি তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে এবং সাথে আ গাঁটে ব্যথা হয়, তবে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এই যে ৪ টে মেডিসিনের কথা বললাম, প্রত্যেকটি মেডিসিন বা খুব ভালো কাজ করে ইউরিক অ্যাসিডে। আ তো বন্ধুরা, পাশাপাশি প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং পিউরিন সমৃদ্ধ খাবার যেমন রেড মিট, ডাল, আমি আগেই বলেছি পুঁইশাক, এগুলো একটু ও এড়িয়ে চলা খুব জরুরি। তো এই হচ্ছে হোমিওপ্যাথিতে ইউরিক অ্যাসিডের আ ওষুধ। আ ইউরিক অ্যাসিড যদি হয় মনে করেন, তাহলে একবার টেস্ট করিয়ে নেবেন ইউরিক অ্যাসিড, আ তাহলে সুবিধা হবে। আর এই ওষুধগুলি মোটামুটি আপনারা নিতে পারেন। নো ডাউট সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আ আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে নিশ্চয়ই আবার আসবেন। নমস্কার, রাখছি। ধন্যবাদ জানাচ্ছি হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালার পক্ষ থেকে। আমি ডক্টর অপূর্ব বিশ্বাস। নমস্কার।